হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমরা যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। ভিডিওটা অনেক লেট করে আসতে জানি, তাও তোমাদের সাথে শেয়ার করতেই হতো। তো চলে গেছিলাম চন্দননগরের ঠাকুর দেখতে। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন রাত প্রায় 12:30 বাজে। আর গিয়ে তো দেখি মারাত্মক রকমের ভিড়। আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম, তো কোনো রকমের ভিড় ঠেলে কয়েকটা ঠাকুর দেখেছি। আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা তো তোমরা সবাই জানো কতটা বিখ্যাত। গিয়ে এত ভালো লেগেছে, চারিদিকে এত আলো আর এত সুন্দর সুন্দর প্রতিমা দেখে তো মুগ্ধ হয়ে গেছি। যদিও এটা আমার সেকেন্ড টাইম, শুধু আমি এই প্রতিমাগুলো দর্শন করার জন্যই এত দূর থেকে যাই। আমার তো অসম্ভব সুন্দর লাগে। আর চন্দননগরের লাইটিং নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অনবদ্য। তো আমরা সারা রাত জেগে ঠাকুর দেখেছি। হ্যাঁ, সব ঠাকুর দেখতে পারিনি প্রচুর ভিড়ের জন্য, আর অত হাঁটতেও পারছিলাম না। তো যে কটা পেরেছি সব কটা ঠাকুর দেখেছি। তো তার মাঝখানে অনেক কিছু করেছি, আর কি খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। টুকটাক তো ঘুরছি আর খাচ্ছি আর এনজয় করছি, খুব মজা করেছি। আর সারা রাত জেগে হই হুল্লোড় করেছি। ভিড় তো মারাত্মক রকমের ছিল। আর কিছু জুয়েলারিও দেখছিলাম, তো এখানে জুয়েলারিগুলো আমার খুব ভালো লেগেছে। আর তার জন্য এখান থেকে একটা হারের সেটও কিনেছিলাম। তো সারা রাত ঠাকুর দেখার পর চলে আসলাম স্টেশনে। আর ট্রেনেও সেদিন মারাত্মক ভিড় ছিল। সব লোক চন্দননগরেই সেদিন ঠাকুর দেখতে গেছিলো, কারণ সেদিন নবমী ছিল। ভোরবেলা বালি স্টেশনে এসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, কারণ ট্রেন ছিল না। তো আমরা যতক্ষণে দমদমে পৌঁছেছি ততক্ষণে সকাল হয়ে গেছে অলরেডি। তো ভিডিওটা এখানেই খুব এনজয় করেছি। এবার বাড়ি গিয়ে ঘুম দেবো। টাটা।